সম্প্রতি চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনায় ধনীদের উপর এবং ব্যাংক লেনদেনের উপর কর আরোপের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। অর্থাৎ উচ্চ আয়ের ব্যক্তি ও বড় সম্পদের অধিকারীরাই আসছে বাজেটে এনবিআর এর টার্গেট হতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশে যারা কোটি কোটি টাকার মালিক, যাদের একাধিক ফ্ল্যাট, জমি বা বিদেশি সম্পদ আছে, তাদের অনেকেই করের জালে ধরা পড়ে না। সেক্ষেত্রে নিয়ম মেনে কর দেয়া মধ্যবিত্তরাই আবার উল্টো চাপে পড়ছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে আসল ধরি নির্ধারণ করা না গেলেও ব্যাংক লেনদেনের উপর কর আদায়ের পরিকল্পনা সফল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সারচার্জের বদলে যারা সম্পদশালী, অতিরিক্ত সম্পদশালী, তাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারি কিনা, ব্যাংক ট্রানজাকশনের উপর এবং এর উপরে কোনো ট্যাক্স নেওয়া যায় কিনা, সেটা আমরা এখনো ওইভাবে অ্যানালাইসিস করি নাই। ওটা আমরা দেখি, ওটা হয়তো অনেক সময় ব্যবসায়ীরা ঠিক রাজি হবেন কিনা। কারণ একদিকে আমরা চাই ডিজিটাল ইকোনমিতে চলে আসুক, ক্যাশলেস সোসাইটি হোক, আবার অন্যদিকে যদি আমরা ব্যাংকিং ট্রানজাকশনের উপর যদি আলাদা করে ট্যাক্স বসাই, এটা হয়তো আরো অনেক পরের ব্যাপার। কারণ ব্যাংকের তথ্য লুকানো কঠিন, তাই কর ফাঁকি শনাক্ত করা সহজ। বাংলাদেশে 1 কোটি টাকার বেশি জমা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু মোট অর্থের বড় অংশ এই গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত। তাই এই শ্রেণীকে করের আওতায় আনা জরুরি। তবে এক্ষেত্রে যারা নগদ অর্থে লেনদেনে অভ্যস্ত, তারা কিন্তু এনবিআরের নজরদারির বাইরেই থেকে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যতই করের আওতা বাড়ানো হোক না কেন, ভ্যাট ফাঁকি বন্ধ না হলে রাজস্ব আয় বাড়বে না। কর কর্মকর্তাদের যোগসাজশে অনেক ব্যবসায়ী কম বিক্রি দেখানো, ইনভয়েস গোপন রাখা এবং সমঝোতা করে রাজস্ব কমানোর মতো অনৈতিক কাজ করছেন। এ যেন শস্যের মধ্যে ভূত। সেক্ষেত্রে দুর্নীতি বন্ধ না করে কেবলমাত্র লক্ষ্যমাত্রা বাড়িয়ে আদৌ রাজস্ব বাড়ানো সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়া দেশে বড় ঋণখেলাপি কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বহুবার বলা হলেও বাস্তবে অগ্রগতি সীমিত। এই প্রতিষ্ঠানগুলোর অনেকেই ব্যাংক ঋণ ফেরত দেয় না, কর বকেয়া রাখে, তবুও ব্যবসা চালিয়ে যায়। যেখানে সাধারণ ব্যবসায়ীদের ছোটখাটো ভুলেও জরিমানা করতে হয়। এ যেন এক দেশে দুই আইন। কর আদায় বাড়াতে নানা পরিকল্পনার কথাই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সে কারণে আমরা প্রস্তাবটা এসছে, আমাদের যে টাস্ক ফোর্স গুলো তৈরি হয়েছিল, ওনারা এটা একটা প্রপোজাল দিয়েছেন। আমরা চিন্তা ভাবনা করছি, বাট এটা অনেক চিন্তা ভাবনা করে করবো। আমাদের এগুলো এখনো ইনিশিয়াল স্টেজে, আমাদের জাস্ট অপিনিয়ন ফরমেশন, আমরা পারসিভ করছি। দেন আমরা এগুলো ধীরে ধীরে অ্যানালাইসিস করে তারপরে আমরা আমাদের পলিটিক্যাল লেভেলে, বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় এটা দেখবেন, দেন মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, তারপর পার্লামেন্টে যাবে, ব্যাপক ডিবেট হবে, দেন পার্লামেন্ট থেকে ডিসিশন। পার্লামেন্ট ডিসিশন নেওয়া মানে এই সিদ্ধান্ত দেশের সমস্ত জনগণের। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে দেশের মালিক জনগণ, সুতরাং ট্যাক্স বসানোর দায়িত্ব জনগণের। তবে এসব পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সংস্থাটির কর ব্যবস্থা ডিজিটালাইজেশন, কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাব কমানো প্রয়োজন। তবেই ধনীদের ট্যাক্স স্লোগানকে বাস্তবায়ন করা সম্ভব হবে।